আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি। পাবদা মাছ নিয়েছি, মাছগুলা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, সাথে কেটেও নিয়েছিলাম। আজকে না হাতে মেখে মাছ রান্না করব। এর আগেও আমি হাতে মেখে মাছ রান্না করেছি। আজকের মাছ রান্নাটা অন্যরকমভাবে রান্না করব। তার জন্য প্রথমে মাছ নিয়েছি, তারপরে পেঁয়াজটা বেশি করে নিয়েছিলাম। মানে হাতে মেখে রান্না করলে কিন্তু পেঁয়াজটা বেশি লাগে, আবার টমেটোও বেশি দিতে হয়। পেঁয়াজ টমেটো বেশি করে দিলে কিন্তু হাতে মেখে মাছ রান্না করলে খেতে ভালো লাগে। আমি প্রথমে মানে হাত দিয়ে টমেটোগুলো একটু মেখে নেব, তারপরে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ, তারপরে কিন্তু আদা রসুন বাটা দেবো। কেউ চাইলে নাও দিতে পারেন আদা রসুন বাটা, তবে আমি কিন্তু আদা রসুন বাটা দিই প্রত্যেকটা রান্নাতে, মানে যেটাতে যায় তার জন্য বললাম। অল্প পরিমাণ হলেও কিন্তু আমি আদা রসুন বাটা দেওয়ার চেষ্টা করি। দেখুন আদা রসুন বাটা দিলাম 1 চামচ পরিমাণ, সাথে দেবো হলুদ, মরিচ, তারপরে ধনিয়া, জিরা। যেহেতু হাতে মেখে রান্না করবো তার জন্য কিন্তু সম্পূর্ণ মশলাগুলো কিন্তু একবারে দিয়ে নিতে হবে। ভিডিওর প্রথমে বলে নিচ্ছি, যেহেতু আমি এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, বিভিন্ন শব্দ আসতে পারে, বাহিরে কিন্তু বিভিন্ন শব্দ আসতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শব্দ ছাড়া কিন্তু ভিডিওতে কথা বলতে পারছি না, মানে যে কোনো সময় কিন্তু বাহিরের শব্দ এসে যায়। যেহেতু বাসার সাথেই কিন্তু পাম্প পেট্রোল, মানে পাম্প পেট্রোল যে গ্যাস দেওয়া হয়, তারপর দেখা যাচ্ছে কারেন্ট গেলে গিয়ে জেনারেটর চালায়, তখন কিন্তু এই গ্যাসটা মানে শব্দটা চলে আসে। তার জন্য দেখুন আমি এখন হাতে মেখে নেব। আমি মাছগুলো একটা সাইড করে নেব। সাইড করে আপনারা চাইলে কিন্তু আগে টমেটো পেঁয়াজের সাথে কিন্তু মশলা ভালো করে মেখে নিতে পারেন। আমি মানে সব একসাথে নিয়েছি তার জন্য বললাম। তারপর আমি হাতে একটু ভালো করে মথে নেব, যাতে টমেটোটার থেকে একটু জুসি ভাব বেরিয়ে যায় টমেটোর থেকে। যে এখনকার টমেটো না সহসা মানে গলতে চায় না, যতই পাতলা করে কাটা হোক না কেন টমেটোগুলো সহসা মানে সিদ্ধ হতে চায় না। অনেকগুলো আছে এরকম। আর দেখো আমি হাতে মেখে নিচ্ছি। এভাবে একবার হাতে মেখে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেকটাই ভালো লাগে। আমরা তো বেশিরভাগই ছোটো মাছ রান্না করি, যেরকম কাসকি মাছ, তারপর দেখা যাচ্ছে মলমদি মাছ, আবার দেখা যাচ্ছে ছোটো ছোটো পুঁটি মাছ। এগুলো কিন্তু আমরা বেশিরভাগই হাতে মেখে রান্না করি। কিন্তু এভাবে যদি একবার পাবদা মাছ মেখে রান্না করে খেয়ে দেখতে পারেন, দেখবেন যে অসাধারণ হয়েছে রান্নাটা। মানে আমি যেহেতু খাওয়ার পরে ভিডিওতে বয়সটা দিচ্ছি তার জন্য বললাম। আপনাদের ভাইয়া তো অনেক প্রশংসা করেছে, ওনার কাছে নাকি ভালো লেগেছে, মানে বললো যে হাতে মেখে অনেক দিন পরে খেয়েছি। এরকমভাবে বড় মাছ যে হাতে মেখে খাওয়া যায় জানতো না, তার জন্য বললাম। আর দেখুন আমি সম্পূর্ণ মশলাগুলো মেখে নিয়েছি। এখন কিন্তু আমি অল্প কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দেবো। আমি কিন্তু কোনো পানি দেবো না, যেহেতু টমেটো এবং পেঁয়াজ ভালো করে মেখে নিয়েছি, ওটার থেকে কিন্তু পানি বেরিয়ে গিয়েছে টমেটোর থেকে। এখন আমি মাছগুলো এক সাইড করে রেখে দেবো, মানে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, 10-15 মিনিটের জন্য। তারপরে কিন্তু আমি আবার বাকি কাজগুলো করে নেব। এখন আমি আদা রসুনের বক্সটার উপরে ঢাকনা দিয়ে তারপর কিন্তু মাছের কড়াইটা নিলাম আর আমি রেখে দিলাম। আর এখন কিন্তু আমি কুমড়া ভাজা করব, তার জন্য কিন্তু আমি কুমড়াটা কিন্তু চাক চাক করে কেটে নিয়েছি। দেখুন একবারে বেশি পাতলাও না, একবারে বেশি ভারীও না, মিডিয়াম করে কেটে নিয়েছি। তার জন্য কিন্তু এখন প্রথমে হলুদ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে দেবো হলুদ, তারপরে লবণ দেবো। আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়া নাও দিতে পারেন, আমি ইচ্ছে করি মরিচের গুঁড়াটা দিয়েছি। মানে আমার কাছে কুমড়া ভাজার সাথে যদি মরিচের গুঁড়া দেওয়া হয় এভাবে কিন্তু চাক চাক করে কেটে তারপরে কিন্তু ভেজে কিন্তু কুমড়া ভুনা করা যায়। কিন্তু আমি শুধু ভাজা করব, তার জন্য আমি এভাবে লবণ হলুদটা মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো, যত মতো মানে ভালো মতো ভিতরে লবণ মরিচ না ঢুকবে। দেখা যাচ্ছে লবণ মরিচ ঢুকার পর একটা পানি ছেড়ে দেবে, তাহলে কিন্তু কুমড়া ভাজাটা করলে ভিতরে লবণটা ঢুকে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। দেখুন সম্পূর্ণ সব কিছুতে আমি লবণ হলুদ মেখে নিয়ে তারপর কিন্তু চুলাটা মুছে নিয়েছি। যেহেতু চুলাটা প্রথমেই মুছে নিয়েছিলাম, তারপরে আবার একটু চুলাটা মুছে নিয়েছি। সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় রুটি বানিয়ে
নিয়েছি, রুটি চা সাথে ডিম ভাজা খেয়েছিলাম, মানে ডিম ভেজে নিয়েছিলাম, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু কড়াইটা বসিয়ে কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি, তেল দেওয়ার পরে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, তারপরে কিন্তু মেখে রাখা যে টমেটো আর পেঁয়াজটা ছিল, মানে পেঁয়াজটা আমি কিছুক্ষণ আমি তেলের সাথে মানে ভালো মতো ভেজে নেব। এভাবেও কিন্তু রান্না করলে খাওয়া যাবে, কেউ চাইলে কিন্তু একবারে মাছ সহ কিন্তু কড়াইতে ঢেলে দিলেও হয়ে যায়, কিন্তু না, আমি একটু প্রথমে আজকে অন্যরকমভাবে রান্নাটা করব, হাতে মেখেই রান্না এটা, কিন্তু মশলার সাথে আমি মশলা তো প্রথমে দিয়েছি, মানে তেলের সাথে আমি টমেটো পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নেব। এখন কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না, কিছুক্ষণ আমি তেলের সাথে ভেজে নেব, তাহলে দেখা যাচ্ছে রান্নাটা অন্যরকম লাগে। কেউ চাইলে কিন্তু কাঁচামরিচ দিতে পারেন, আমি কিন্তু কাঁচামরিচ দেইনি, যেহেতু আমি গুঁড়ামরিচটা দিয়েছি তার জন্য কিন্তু কাঁচামরিচটা দেইনি, মানে দিয়েছি দুই একটা, মানে বেশি দেইনি কাঁচামরিচ, যেহেতু গুঁড়ামরিচটা প্রথমে দিয়েছি তার জন্য বললাম। আর দেখুন টমেটোটা ভাজার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরায় হয়ে গিয়েছিল, মানে ক্যামেরা করতে মনে ছিল না, তার জন্য মাছগুলো দিয়ে আমি এখন আলতো হাতে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমি কিন্তু কোনো পানি দেইনি, আপনারা দেখলেই বুঝতে পারেন আমি পানি ছাড়া কিন্তু মাছগুলো দিয়েছি। এখন আলতো হাতে মানে কাঠি দিয়ে মাছগুলো নেড়ে চেড়ে নেব, যাতে মাছগুলো না ভেঙে যায়। পাবদা মাছ তো নরম মাছ, দেখা গেছে ভেঙে যেতে পারে, তার জন্য কিন্তু এভাবে রান্নাটা করতে হবে। আর দেখুন আমি কিন্তু অল্প আঁচে কিন্তু রান্নাটা করে নিচ্ছি, মানে টমেটোর যে পানিটা বের হয়েছে, মানে জলটা, ওই পানিটা দিয়েই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। পরে আমি হাত ধোয়া অল্প কিছুটা পানি দেব তরকারিতে। আর দেখুন সুন্দর মতো কিন্তু মাছটাও কিন্তু টমেটোর সাথে কষিয়ে নিয়েছি। এখন আর আমি কোনো কিছুই দেইনি, আপনারা চাইলে কিন্তু ধনেপাতা দিতে পারেন, যেহেতু আমার বাসায় ধনেপাতা খায় না, তার জন্য কিন্তু আমাদের বাসায় কিন্তু ধনেপাতা নিয়ে আসা হয় না। আপনাদের ভাইয়া কিন্তু ধনেপাতা খেতে চায় না, তার জন্য কিন্তু আমি কিন্তু ধনেপাতা দেই। আপনাদের ভাইয়া তো খায় না, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়ার সাথে আমারও অভ্যাস হয়ে গিয়েছে ধনেপাতা মানে না খাওয়া, তার জন্য কিন্তু বাসায় কোনো ধনেপাতা আনা হয় না। যদিও ধনেপাতা আনে, দেখা যাচ্ছে ধনেপাতা দিয়ে তরকারি রান্না করলে আপনাদের ভাইয়া না খেতে চায় না, তার জন্য কিন্তু আমি আনতে নিষেধ করে দিয়েছি। আর দেখুন ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন কিন্তু হাত ধোয়া পানিটা দিয়ে, আমি কিন্তু এর বেশি আর কোনো পানি দেইনি, অল্প কিছুটা হাত ধোয়া যে পানিটা ছিল, মশলা ধোয়া, মানে কড়াইতে যে মশলাটা ছিল মশলাটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নেব, অল্প আছে রান্নাটা করব। আর দেখুন মাশাআল্লাহ মাছগুলো কিন্তু ভেঙে যায়নি, এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, মানে অসাধারণ লাগে হাতে মেখে রান্না করলে, তার জন্য বললাম। মানে আমি তো খাওয়ার পরে ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আপনাদের ভাইয়া এবং আমার দুজনেরই আমাদের কাছে ভালো লেগেছে হাতে মেখে রান্নাটা। আপনারা চাইলেও কিন্তু এভাবে হাতে মেখে রান্না করতে পারেন। আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, মাঝখান দিয়ে আবার চুলাটা অফ করে মানে ছেলেকে খাওয়াই নিয়েছিলাম। ও তো বেশিক্ষণ ওকে খাওয়ানো লাগে, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, কান্নাকাটি করে দেয়, তার জন্য কিন্তু এখন আবার চলে আসলাম। আমি তো প্রথমে কুমড়োতে লবণ হলুদ মেখে রেখেছিলাম, দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। আমি না কুমড়োটা একটু এভাবেই কেটে নিয়েছি, একটু ভারী করে কেটে, একবার বেশি পাতলা করে কাটিনি। এভাবে না কুমড়ো ভাজা করলে খেতে কিন্তু ভালো লাগে, মানে